অমাবস্যা শিব ওনারা তিনজনে তিন ঠাই পূজা খাইত ওই সত্য ত্রেতা দাপর এই তিন যুগে ওনারা ভিন্ন ভিন্ন প্রসাদ খাইত এখন চিন্তা করছি এই কলি যুগে আমরা এক জায়গায় বসে খাইতে পারি কিনা এর কোনো ব্যবস্থা আছে ওই ব্রহ্মা করলো বিষ্ণুর কাছে বিষ্ণু করলো শিবের কাছে ওনরা কইতে আছে কি ঠিক আছে ব্যবস্থা হবে কি হবে না সেটাতে নারদ মুনির স্মরণ করলে হয়তো ব্যবস্থা হইতেও পারে নারদ মুনির স্মরণ করছে নারদ মুনি আসছে মানে উনি কইছে হ্যাঁ ব্যবস্থা আছে ব্যবস্থা করাও যাবে আছেও তাই ওই নবীপুরে এক গোর বলে একটা লোক আছে অঘটন ঘটাইতে হবে কাজ করতে হবে ওনার একটা গাভী আছে ওই গাভী দ্বারা সংসারটা চলে কিন্তু ওই গাভীটা যদি মায়া মধ্যে হরণ করা যায় তাইলে ওনার দ্বারাই এই পূজা প্রসাদিত হবে তাইলে কোনো সমস্যা থাকবে না এরকম গেছে কয়েকদিন পরেই তো আরম্ভ হয়ে গেছে ওই ওই গাভী মায়া মধ্যে হরণ করছে পরে এখন সংসার চলতেছে না ওই গাভীতেই সংসার চলে ওদিকে ওই সংসার চলে না এখন ওই এখন ওই পাড়ার লোকজন প্রত্যেক ওই যে যারা বয়মুরব্বী মাতৃ আছে না প্রত্যেক তাকে ডাকছে এখন তারা কইতেছে কি ঠিক আছে কালকে তো নবীপুরে হাট কিসের হাট তুমি সেই গরু হাট আর বাইয়া একটু গরু হাট মানে বীজ থেকে আছে পায় না পাইয়া উনি হইয়া যখন যাইতেছিল তখন ওই বনে ভিতর দিয়ে যাইতে হবে তখন কইতেছে এই তুমি কেনা দাও তুমি গরগোস না কাকা হয় তুমি আমার মেয়েকে 3 পয়সা সদায় আনবা তোমার 3 পয়সা সদায় তুমি কই কি না পয়সা কোথায় আর পয়সা ওই সামনে যে জমি আছে ওই জমিতে অনেকগুলো বিন্যাস পাস ওই একটা বিন্যাস সঙ্গে টান দেবা তোমার পয়সার অভাব হবে না কিন্তু 3 পয়সা বেশি নিও না এই কথা কইছে পর উনি রওনা দিচ্ছে পাগলের তত্ত্ব সরিয়ে আইছি তাই যাইতে তবে হিন্দি একটা বিন্যাস সবকে টান দিচ্ছে বলে একটা উল্টি দিয়ে পড়ে গিয়েছে কিন্তু টাকা পয়সার কোনো কিছুর অভাব লাগে এত টাকা পয়সা বেশ গুড়ের দিয়ে কাঠুর লাস্টে কালকে ওর গুড়ায় ডাক দিছে করো কি ও লজ্জা পাইয়া ওই 3 পয়সা লইয়ে গিয়েছে এই সমস্ত হাট বাজার বিক্রি করিয়া গরু কোথায় পাইল না পাইলো এক জায়গাটা গোপনীয় জায়গা সেটা আবার কি গরু বেড়া গরু না পাইয়া আইছে এখন 1 পয়সার পার সুবরি 1 পয়সার সিধাল এই সিদ্ধি এই কিনিয়া লোক রওনা দিছে তেলান বেশিছে হ্যাঁ যাইয়ে কইতে আছে এই যে নেন আপনাকে সদায় ব্যাগ কাপড় আনছো ওইটা তেল তো নি নাই তেল শিশিও দাও নাই আর আনু কিছু হ্যাঁ রে বেটা ও আর তো কিছু গামছায় এইও গামছায় আরো যাইয়া পাগলে পাল্লায় করছি গামছায় অন্তরে তেল যাও তত্ত্বই যাও বেলা নাই বেশি একটু করে বেলা আছে তার গেছে যাইতে দেখ একটা সন্ধ্যা ঘোর হয়ে গেছে 1 মানুষ অনেক দূরের তো 1 মানুষ এই বেড়ায় গেছে এখন ঠক মুদি বইতেছে কি ভাই আমার এই একটা তেল দাও কইয়া ওই পয়সাটা ঠাস করিয়া হালাইছে জেনে পার শব্দ হয়েছে আরো 2 জন্য হচ্ছে যে ঠাস করিয়া পয়সাটা দিছে এই না আমার 1 পয়সার তেল 1 পয়সার তেল দিছে আমি বললাম শিশিতে বেটা শিশিতে হ্যাঁ দাও শিশি দাও শিশি বাবু এই গাম খাই দাও ওই খারাপ খুব প্রবলেম পাবো বলো ভাই দেবে তেল তাই ও গামছা পাচ্ছে
উনি যা পায় সেটু দেয় তাই পরিচয় যাবে তো লাভ হয় একটু কম পয়সা দিই কম দিচ্ছে গিট দিয়া হালাইয়া পয়সা তো আগেই দিছে উনি রওনা এখন দেখি কি ওই যে বেটা ঠগাইয়ে দিছে হ্যাঁ যে রে তেল কম একটু করতে করতে তেল শুকিয়ে গেছে এখন করে এই জাদুকর ওরা কেনা কথা ওই বেটার ধর জাদুকর কেন ভাই তোমার পয়সাটা আমি দিছি না পয়সা তো দিছি তুমি করছো কি দুর্জন করছো কি আমি কিচ্ছু করি না পয়সা এগুলো মায়ের দিতে হবে জাদুকর কইও এখন উনি পয়সা ভাই তুমি আমি কিছু করি নাই ভাই প্রত্যেক মাতবার আসি তো তুমি একটা কাম করো এবারে কোনো দোষ না হলা তুই কম দিস তোর ইয়া তোর কথা লইছে এবারে এখন মার আটটা মানুষ না মার দিছে হ্যাঁ এখন কয় ভাই মায়ের খেতে খাইছি ওই দোকানদারে কয় এই তেল দিয়ে তুমি করবা কি মোটা একটু খাবো কে না এবারে 2-7 মাস তোমার পর আর ওই দুই বঙ্গল বাস এইতে দিয়ে যাক শোন তার বা সে কি তোকে যাইয়া হ্যাঁ এই যে নেন আপনার সাথে ওদিকে আমরা কি করবো তুমি একটা কাম করো ওই নদীর ঘাটে যাইয়া ওই মাটি ছাড়িয়া 3টা কলকে বানাও ওই ধুপতি বানাও ওই আলু কষি বানাও এই কি যেন কয় সেইগুলো বানাও অত বিক্রি বলে পাই আরে আজকে পারবা আনি ওই কাদা মাটি দিয়ে নাম লবা আর জল বা ছানবা ওই দিয়ে এই কথা উনি সত্যি করতে কইছে উনি করতে আসা ওই কিছু যেটা মনে করে বাড়ি যাইও তো হলে করতে হবে বাস্তার মু সংসার চালাইতে গরু 10টা আনতার মু গরু এই বেশকে বাদাল হ্যাঁ এটা সাতাই বাড়ি গ্যাস হইয়া গরু আর লাগবে না মুখ এই কথা উঠায় দোকান সকান করিয়ে সব কিছু করি তোমার ওই হয়েছে হয় ওই বটপাতা ছিড়িয়া আসন বানাইয়া তাহলে ওই প্রসাদ পানসি বড়িয়ে থো ওই সিদ্ধিও থো ওইও থো আর ওই সমস্ত জ্বালাই তাই ওই আগুন ধরাইয়া তা ধরি আগুন পামুকে ম্যাচ দাও ম্যাচ লাগবে বেড়া তুই ব্রাহ্মণ না হ্যাঁ মুই ব্রাহ্মণ হেও জানি বিপদে পড়ছি মুই তো কোনোদিন কবেটা পাতা পুতা কাঁচাইয়া ফু দিয়ে দিয়েছে রাখবে হয় আগুন ধরিয়ে বলছেন কি বলছেন যে তুমি এখন এইখানে ত্রিনেতার ভক্ত থেকে আসো ত্রিনেতের ভক্ত থেকে আসো ত্রিনেতের ভক্ত থেকে আসো এ বললেন 3টে ডাক চতুর্দিকে ডাক দাও তারপরে তুমি চুপ করে বসো এখন উনি করছে কি উনি ওই বনের ভিতরে ওইখানে বসে ত্রিনেতের ভক্ত থেকে আসো ত্রিনেতার ভক্ত থেকে আসো ডাক দিছে ডাক দিয়ে চুপ করে এক কোনায় চোখ বন্ধ করে বসে গেছে আর অন্য বলছে চুপ করিয়ে চোখ বন্ধ করে তুমি ভেবে বসো এখন দেখ শোনে কি বসেন চতুর্দিকে থেকে ওই বনের মধ্যে বিভিন্ন রকমের বাদ্য বাজতে আছে আর যে বিভিন্ন রকমের লোকজন আসে না দেবতারা আসে না কি আসে মানে একেবারে ঝামঝুম শব্দ হয়ে গেছে এখন উনি ভয়ও পাইছে আবার মাঝে মাঝে ভাবে কি কোন জায়গায় আসলাম কোন জায়গায় পড়লাম আর চতুর্দিকে এত সুন্দর একটা সুগন্ধ আসছে এমন সুগন্ধ কোনো সময় উনি পায় না আর ওনার মনের ভিতর এমন একটা আনন্দ এমন একটা ফুর্তি ওনার যে মনের ভিতরে এত কষ্ট ওনার গরু চলে নিয়ে গেছে উনি কেমনে বাঁচবে ওনার যে এত দুঃখ সেই দুঃখ কষ্ট সব উনি ভুলিয়ে গেছে এখন মনে করতেছি অবস্থাটা কি কোন জায়গায় আসলাম
কোন জায়গায় পড়লাম, কি ঘটনা, এই ভাবতেছে আর ঈশ্বরের স্মরণ করতেছে। এখন বলতেছে দৈববাণীর মতো, এ বেড়া ঘুমাইছিস নাকি? কয় না ঘুমাই নে। কয় শোন, এই যে তুই এই জায়গা যে পূজা দিলি শুনবি না একটু? কয় হয় বলেন আপনারা কি পূজায় কি করলাম, এই কি আমি তো করলাম কিন্তু কি করলাম আমি তো ভালো বুঝলাম না। এখন এই কিসের পূজা? কয় এইলো ত্রিনাথের পূজা। কয় ত্রিনাথের পূজা, ত্রিনাথের মেলা, এই নাম তো কোনোদিন কোনো ওখানেই শুনি নাই। কয় না শুনবি কেমন আগে, এই দেবতা কারা? কয় যে ব্রহ্মা বিষ্ণু শিব, এই তিনজন দেবতা, এরা তিনটাই এর আগে পূজা খাইছে, কিন্তু এখন এই কলির যুগে এরা তিনজনে মিল গিয়ে একটাই পূজা খাবে। এই জন্য এদের নাম হলো ত্রিনাথ। এখন উনি খুব খুশি হয়েছে এবং দেখে যে চতুর্দিক থেকে মুনি ঋষিরা তারা আসছে, তারা যে কথাবার্তা বলতেছে সেগুলো শুনতেছে, ওই ত্রিনাথের মহিমা, ত্রিনাথের পূজা এইসব সম্পর্কে আলাপ আলোচনা করতেছে। এখন উনি বলে যে আচ্ছা এই যে পূজা, এই যে ত্রিনাথের মেলা, এই মেলা দিলে কি হয়? এখন বলতেছে শোন, এই ত্রিনাথের মেলা দিলে যার যে মনের বাসনা থাকে, কথা কেটা সব বাসনা পূর্ণ হয়। যেমন অন্ধের চোখ হয়, যে কানা সে দেখতে পায়, যে খোরা সে হাঁটতে পারে, এমনকি নাচতেও পারে। তারপর নির্ধনের ধন হয় এবং অপুত্রকের পুত্র হয়। মোট কথা যার যে মনের বাসনা থাকে সকল বাসনা পূর্ণ হয় এই ত্রিনাথের মেলা দিনে। এখনো মনে মনে ভাবতেছে যদি সব মনের বাসনা পূর্ণ হয় তাহলে আমার তো একখান মনের বাসনা আছে কায়দা মতো, আমি কয় সব বাসনা পূর্ণ হবে? কয় হয়। এখন ও কয় আমারও একটা মনের বাসনা আছে। কয় তোর যে বাসনাই থাক সব বাসনা তোর পূর্ণ হবে। কয় যে আচ্ছা ঠিক আছে। এখন ও কয় যে এই যে দিলাম এ তো নিয়ম কানুন তো আমি করছি, এইরকমই করতে হবে সব কিছু। হয় হয় এইভাবেই তুই সব কিছু করবি, এই 3খান পয়সা লাগবে, 3 পয়সা সদাই আনবি, আর এই যে এইখানে বসে যেরকম যেরকম তুই করছস এইভাবেই পুজো করতে হবে। আচ্ছা ঠিক আছে। তার কয় এখন ওই যাইতেরবি, পূজা শেষ হয়ে গেছে, প্রসাদ টুসাদ সবাই খাইছে, এই করছে, ওই যে কলকে ঘুরেন ঘুরেন কীভাবে কী করে সব কিছু করে দেখাইছে, এই করছে। বলছে খবরদার এই যে কলকে ঘুরেন গিয়া তুমি তো দেখো নাই, কলকেটা এইভাবে ঘুরাইতে হবে এবং 3বার ঘুরাইতে হবে, এবং এই কলকে ঘুরানোর সময় কিন্তু কখনো কোনো কথা বলা যাবে না। সব কিছু নিয়ম কানুন ঠেনে বলে দিছে। এখন ও মেলা ভাইগে যাইতেছে। এখন ও কয় যে আপনারা তো চলে যায় না, কি করেন? এখন আমি কি করবো, আমি বাড়ি যাবো কেমনি? কয় বেড়া যাইতে গিয়ে ল তোর আগুই তোমার কয় তাহলে হয় না, আমার আগুই দেন, আমি একলা যাইতে না, আমার ভয় করে। ঠিক আছে, কিন্তু তুই পিছন দিক তাকাইতে পারবি না কিন্তু। আচ্ছা তাকাবো না। ও আটতেছে আর পিছনে মনে হয় যেন 2-3 জন লোক আসে, তারা একটু কথাও বলে বা একটু ফুটফুট কথাও কয়, আবার কি বলে তারা ভালোভাবে বোঝাও যায় না। আবার তারা যে হাঁটতেছে এটা উনি অনুভব করতেছে আমার পিছনে লোক আসে, তার জন্য ও ভয় পায় না, ও আস্তে 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 হাঁটতেছে। এখন বাড়ির কাছাকাছি একেবারে বাড়িতে উঠবে এরকম একটা বাড়ির দরজায় যে গেছে। এখন ওদিক দিয়ে রাত্র মানে ভোর হয়ে গেছে গেছে এইটাই। এখন পিছনে কোনো লোক টের পায় না, আর সামনের দিক যে তাকাইছে, এখন মনে হয় যেন যে গরুর মতো একটা গরু তার সামনে দিয়ে রাস্তার মানে পথের এপাশে এপারেরটা ওপার যাইতেছে, একেবারে সুন্দর ভালো পরিষ্কার দেখাও যায় না, আবার সেই রকম মনে হয়। ও তাড়াতাড়ি দৌড় দিয়ে আউগেছে, দৌড় দিয়ে আউগিয়েছে, আর কাঁধে গামছা ছিল এই গামছা দিয়ে কায়দা মতন পেঁয়াজ দিছে গলায়। গরুরে দৌড়ে না, গরুরে আসতে দাঁড়াই রয়েছে, গরুরে আসতে দাঁড়াইছে, পিছনে বাস উঠে সে ও ভ্যা করে ডাকতেছে,
এখন ও একেবারে এত ফুর্তি হয়েছে আর আনন্দ হয়েছে। ঠাকুর ঠিক না, তোমার দয়ার শেষ নাই বাবা। আমার একটা বাসনা তো পূর্ণ হয়েছে, আমার আরো 2টা বাসনা আছে। সেই বাসনা 2টা যদি পূর্ণ হয় তাইলে আমি 3 হাতের মেলা না দিয়ে আমি জল গ্রহণ করবো না। দোয়াই ঠাকুর 3 হাত, জয় বাবা 3 হাত। এই 3 হাতে নাম লইতেছে আর আস্তে আস্তে বাড়ির দিক যাইতেছে। গরু সুন্দর হওয়ার সাথে সাথে গরু আস্তে আস্তে আসতেছে, বাড়ির দিক যাইতেছে। কয় আরে গরু, আরে গাভিমা, তুই কোথায় ছিলি এত সারাদিন? আমি সেই কত রাজ্য ঘুরগিয়া, কত জায়গার মেলা ঠেলা দিয়ে, কত কিছু দুঃখ কষ্ট ভোগ করিয়া, কত কিছু করিয়া যে আমি আসলাম, আর তুই কোথায় ছিলি? আর এখন তুই আমার সামনে পড়ছস। ঠাকুর তিনি তোমার অসীম কৃপা, তোমার অসীম দয়া। আর করতে 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 বাড়ি যেই উঠছে, বাড়ি উঠিয়ে দেখে ওর বউ সে দুয়ারে জল দিতে উঠছে, আর ওর ছেলে হেও বাইরে এসে, ওর স্ত্রী সে ঘরে হাঁটতে রয়েছে। এখন ওই ওর বউ যে মানে গরু লই যে বাড়ি গেছে, ওই শব্দ পাই এই পিছন দিক তাকাইয়ে দেখে যে গরু বাড়ি গেছে, আর শ্বশুরের বাড়িতে পড়ছে গরু লইয়া। ও একেবারে জমে ডাক দিছে। ও কিন্তু বাবা মা কইয়ে ডাক দিত না, শ্বশুর শাশুড়ি দিয়ে ডাক দিত না। ও এখন ভীষণ খুশি হয়ে ডাক দিছে, মা মা কোথায় তুমি? ওড়ো তাড়াতাড়ি, তোরতারি ওড়ো। এই দেখো বাবাই গরু লই আইছে, বাবাই গরু লই আইছে, শ্বশুর মশাই গরু লই আইছে। এখন এই কইছিল রেহানু ঠাকুর তিনি তোমার অসীম কৃপা, আমার 2টা বাসনা তো পূর্ণ হইল। এখন শাশুড়ি কয় যে কোনোদিন শ্বশুর শাশুড়ি বাবা মা কইয়ে মুখ ডাকে না, আজকালকার দিন ভরা গলায় বাবা কয়, মা কয়, ঘটনাটা কি? ওদিকে গরু লই আইছে ওর বাবায়। এ তো ঈশ্বরের তোমার করুণের শেষ নাই। এই ভাবতেছে, ভাবতে ভাবতে এখন কয়, আর বউ তার থেকে দৌড়িয়ে আছে কাছে, কয় তুমি কি করছো, কোথায় পাইছো এই গরু? আর ওইদিকে দেই আবার পড়বো, দেখি আবার শ্বশুর মশাই, শাশুড়ি মা, বাবা মা কইয়া বলায়। ঘটনাটা কয় যে এ সব হইল 3 হাতের দয়া। আবার 3 হাত পাইছো কোথায় তুমি? 3 হাত মানে কি? কয় যে শোনো, আমার 2টা বাসনা কিন্তু পূর্ণ হয়েছে, আর একটা বাসনা বাকি আছে। ওদিকে ওলায় কয়, ও মা ওঠো না তুমি, তাড়াতাড়ি ওড়ো, এই বাবা দিয়ে গরু লিয়ে আইছে, কোন সময় কি খাইছে কি না খাইছে, তাড়াতাড়ি চাল চাপাই দাও। ও এত মানে খুশি হয়েছে, খুশির সাথে কাইন্ডে পড়ছে। কয় যে আজকেও আমার এত একটা আনন্দের দিন, শোনো আমার লিগে রান্না বাড়ার দরকার নাই, একটা কাজ করো, যদি কোনো জায়গায় পয়সা পাতি কি আছে, কয়টা পয়সা লাগবে, আমি 3 হাতের মেলা না দিয়ে আমি জল গ্রহণ করবো না, আমি মানুষই করছি আগেই। কয় পয়সা কম কোথায়, পয়সা কি আছে? গরুতে দুধ দেয়, এই বেশকে কোনো রকম আমরা বাঁচিয়ে তো জানোই, টাকা পয়সা পয়সা কয় বেশি পয়সা লাগবে না, তুমি একটু খুঁজকে ঠুসকে দেও দেই, আর এই পাতির কত আছে এই ভিতরে বিক্রি দেও, 3 খান পয়সা যদি হয় পাও, তাইলে আমার 3 হাতের মেলা দেওয়া যাবে, আর কোনো সমস্যা নেই। এখন এ জায়গা খোঁজে ও জায়গা খোঁজে, ওই পাট দিয়ে সিয়ে বানায় না, এই সিয়ে 3টা পাতিল আছে ঘরে, তেমন বেশি কিছু নাই। তারা এখন উপরের পাতিলে হাত দিছে, ঘরের বাঠা ভিতরে কিছু নেই। তারপর মধ্যটার ভিতরে যে হাত দিছে, এখন ওই 3 পয়সা ওইটির ভিতরে আছে, আর কিছু নাই। হাত দিছে পরে এই 3টে পয়সা মানে লড়কে সরকে উঠছে, ঝমঝম শব্দ হয়েছে। এখন ওই পাতিল নামাইছে, পাতিল নামাইয়ে দেখে 3 পয়সা, সকল হয়ে এলো 3 হাতের দয়া, 3 হাতের করুণা। এখন ওই পয়সা 3 পাইয়ে এত খুশি হয়েছে। ওনার স্ত্রী বলতেছে, এই দেখো ঠাকুর 3 হাতের এই দয়া, নইলে 3 পয়সা তোমার দরকার, এই 3 পয়সাই আছে। এখনো ঠাকুর 3 হাত, তোমার করুণের শেষ নাই। জয়
ঠাকুর তিনটা, এই তিনটাতে কথা বলতেছে আর তারা স্মরণ করতেছে। এখন ছেলেরে বলছে, খোকা যা বাবা বাজারে যা, এই 1 পয়সা রান্ডি পান সুজি, আর 1 পয়সা রান্ডি সিদ্ধি, আর 1 পয়সা রান্ডি তেল, এই 3 পয়সা দিয়ে 3টে সদাই নিয়ে আসবি। আর পথে ঘাটে যত লোক যে জায়গা পাবি, যে জায়গা যত যা পাবি সবাইকে নিমন্ত্রণ করবি, বলবি যে আমাদের বাড়িতে ত্রিনাথের মেলা হবে, নতুন পল্লীতে নতুন দেবতা উদয় হয়েছে, আবির্ভাব হয়েছে। এই ত্রিনাথের মেলায় যার যে মনের বাসনা থাকবে সেই বাসনা সব পূর্ণ হবে, তোমরা সকলে নিমন্ত্রিত, তোমরা সকলে যাবে, এরকম নিমন্ত্রণ করিয়ে আসবি। গেছে উনি বাজারে গেছে, বাজারে যাইয়া ওনার সদাইপাতি করছে, যাওয়ার সময়ও নিমন্ত্রণ করছে, আসার সময়ও নিমন্ত্রণ করতে করতে আইছে। এখন নিমন্ত্রণ করিয়া শুয়ে আসছে। এখন সব কিছু জোগাড় জোগাড় করছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া পড়শি সবাই লইয়া ত্রিনাথের মেলায় পড়ছে। নিয়ম কানুন যেরকম যা আছে সব কিছু ঠিকঠাক মতন করতেছে। এখন পূজা চলতেছে। এখন ওই কলকে দুদিনকে সময় হয়েছে, কলকে দুদিন তো একদম শেষের দিকে। এখন ওই গোসাই মানে গৌরগোষের যে গোসাই, সেই গোসাই দীননাথ ঠাকুর, উনি ওনার দালানে মানে আস্ত করছে, রং রং করছে, সুন্দর করছে দালান। ছেলের বিয়া, মেয়ের বিয়া ঠিক হয়েছে। এখন এই উপলক্ষে শিষ্য মহলে নামছে, শিষ্য বাড়িতে গেলে তো তারা কিছু দক্ষিণাও দেবে, আর শিষ্য বাড়িতে নিমন্ত্রণ করা লাগে, সেই কাজটা হয়ে যাবে। এই জন্য উনি শিষ্য মহলে নামবে। এখন তনু পিতল হইল ওনার বাইসা, তনু পিতল হইলো এখন কায়দার লোক, ফেরে ডাইনে যাইতে করলে যায় বাই, আর কথাবার্তা যেটা কয় শুনে আর একটা, করে আর এক রকম, এবং ভীষণ খাম খেলি না। এখন হে হইল ওনার বাইসা। এখন কয় তনু পিতল কয় শোন, ওই শিষ্য মহল গেল, এই জায়গায় যাইতে হবে, কালকে সকালে আমাকে বলি চলবি, তোমাকে বলি চলবে, আইলে পরে তো মাঠাইন কবে এনে বলে পান্তা খাইয়ে যা, ওই তোমার পান্তাও আমি খাবো না, আর তোমার লগে আমি নতুন যাইতে পারবো। কি হইলে যাবি তুই, পান্তাই তো তুই ভালো খাস, আমার গরম ভাত দিতে হবে, দিতে হবে, হ্যাঁ, আর নারকেল কোড়া দিতে হবে। নারকেল কোড়াটা তুই না শিষ্য বাড়ি যেয়ে খাইছ, গৌর ঘোষণার একটা বড় প্রধান শিষ্য আছে তো, সেই বেরিয়ে তুই এর কয়টা ডাক্তার খাবি বেড়া, আর কয়টা রসগোল্লা খাবি। আচ্ছা যাই করে কইয়ে বইয়ে রাজি করছে, নৌকে উঠছে, যাইতেছে। গেছে পর বাড়ির গাড়ে নৌকে বনাইয়া পাড়া গাছ গিয়া গাছে যাইয়া উপস্থিত হয়েছে, যাইয়া খারাইছে পর দাঁড়াইছে পর এখন দেখে এই যে মেলা, কোনোদিন তো দেখে নাই, এই প্রথম কলকিয়া ধরবে এইরকম সময়। এখন এরকম তাকাইছে, কলকিয়াও শুয়েছে, হ্যাঁ, এখন পরে চোখ করে সেরা দিছে, বইতে খুঁজছে। এখন কয়েছে এমনি পাতাইছো এক ভূতের মেলা না, পত্নী মেলা না, কিসের মেলা, আবার ওদিকে আবার আমারে কয় আবার চোখ খুশে না। হ্যাঁ, এত পাগল হয়ে গেছে, ঠিক ভাবটা তো বেশি ভালো ঠিক না। ও দাঁড়াই কলকে
দমদম দমদম করে গ্যাসের সঙ্গে যাইয়ে কয় যে গোসাই ফেরো কে কি হয়েছে কয় দেখা যায় তোমার শিষ্য পাগল হয়ে গেছে এই জায়গায় যাই কোনো দুঃখ হবে না তুমি খালি খালি আমার লইছো ভালো করে তুই খাই আমরা খাইতে জানে তুমি কইছো তোমার শিষ্য ভাই খাওয়ান যাবে কই গোসাই শুন গিয়া কয় যে কি হয়েছে শিষ্যটা আমার পাগল হয়ে গেল নাকি তাড়াতাড়ি মানে ওই চড়ি জোড়া ফেলাইয়া চটাং চটাং করতে করতে চলে গেছে যাইয়ে দেখে সত্যি ওই চটাং চটাং শব্দ শুন গিয়া আবার ওদিকে কলকে গুনির সময় তো কথা বলা যাবে না কেউ কথাও বলবে না এখন পিছন দিকে তাকাইছে তাকাই দেখে যে গোসাই দাঁড়ান গিয়া মানে অগ্নিমূর্তি যারে কয় চক্ষু দিয়ে মানে আগুন বেরিয়ে এরকম একটা কাজ গোল গোস্ত ভয় পাইছে ভয় পাইয়া কোনো রকমে চক্ষু সেরে দিয়ে কইছে গোসাই হ্যাঁ তুই তনু পিতলের লাগে যা করছো না করছো বেশ ভালোই করছো তুই আমার লগে এর কি করো এত বড় সেটা হয়ে গেছো তুই দাঁড়া তোরে তোরে একেবারে আমি শেষ করি ফেলো তোরে একেবারে অভিশাপ দেবো পুরকে বর্ষ হয়ে যাবি পাও দিয়ে লন্ড বন্ড করিয়ে সবকিছু ভূতের মেলা পাতাইছে হয়নি হ্যাঁ পাও দিয়ে একা লন্ড বন্ড করছে মানে সবকিছু এটি করিয়া শিষ্য ত্যাগ করিয়া চলো ভিতর আমার শিষ্য এটা পাগল হয়ে গেছে কষ্ট পাইছে গুরুদেব রাগ হয়ে গেছে আমি কোন সমস্যা করলাম কি করলাম কিরে ঠাকুর তুমি রক্ষা করো এখন ওই যে লন্ড বন্ড দিয়েছে এই করছে সব মানে ব্রহ্মা বিষ্ণু শিব সাথে সাথে মানে কুপিত হয়েছে এবং ওনারে অভিশাপ দিছে তুই আর বাড়ি যেতে তোর সমস্যা আছে এখন ওরা তো নৌকে উঠিয়া কয় তোর ভিতরে খোঁজ দে এই জায়গায় এক মুহূর্ত দাঁড়াবো না এখন তো নৌকে উঠিয়া খোঁজ দিছে ওদিকে দেয় কি কোন ভাগে যে ম্যাগ হয়েছে কালবৈশাখীর ঝড় ছাড়ছে আর ঝড় বৃষ্টি শিলা সুই টুই ভাইকে সুইকে মানে এই হয়ে গেছে এখন শিল যে পরে গার ঘর পরে দাম তুলে এখন কি করবে কয় যে তনু পিতল এই ওই যে কার্কের পাড়া না তাড়াতাড়ি আসবে ওই কার্কের পাড়া কোনো রকম তারসটাকে দেখ নয়তো মরে গিয়েছে বুঝতে এখন কোনো রকমে নৌকে ফসাইছে বেগে যাইয়া হয়ে যাইয়া কার্কের পাড়া যাইয়া ওই যে তাঁত আছে বেরকি কি করে কাপড় টাপড় বুনে এখন ওই গোসাই আবার গরু ঘরে এক পাশে হইলো তাস আর এক পাশে গরু এখন ওই গরুকে তাতে গর্তের মতো আছে না এই গর্তের ভিতর রয়েছে গোসাই ঢুকছে ওইটার ভিতর আর পাশে ওই গরুর পাশে যাইয়া গইছে তনু ভিতর আর গোসাই গইছে গর্তের এখন ওই যাই তো ওই বিলে বইছে সকালবেলা রাত্রবেলা সে তো তেমন ছিল না ভোরবেলা ওই কারকের নি হে আইছে গোবর নিতে দুবারে গোবর ঠোবর দেবে হে আইছে গোবর নিতে আইয়া দেখে যে ওই একটু পরিষ্কার পুরোপুরি হয় না তো একটু আন্দার ওই এইরকম যে হাত দিয়ে গোবর আনা লইছে ওইটা বাঁধছে আর হাতে বাঁধছে পরে একেবারে সিক করে দিয়ে করছে ডাক দিছে আসবেন না তাড়াতাড়ি আহো গরু চোর লইয়ে গেছিল মানে প্রায় যাইতে নাই অল্প লিখিয়া গরুতে মনে লাঠি ঠেটি দিছে তাড়াতাড়ি উঠে এখন হচ্ছে ওইখানে বাইর করে গিয়া তারপরে উঠে নিয়ে একটা মতন উত্তম দিতেছে এখানে আমার অনেক লোকজন আছে এই বেলা মানুষ কিসে লিখে উনি তো কিছু ও তো কিছু কয় না কি হয়েছে লইতে কয় ভাই মগু মারগেন না মোরা চোর না মোরা ওই গোর গোসের বাড়ি গেছিলাম সেই ঝড় বৃষ্টিতে লাগানো হয়েছে মোরা হাইয়ের লিখে আইয়া ঠেকছে
এই শুনছোস না ভাই, আজকে বলে ঝড় বৃষ্টি হয়েছে, কোন জায়গায় ঝড় বৃষ্টি হইলো মোরা টের পাইতেও না। ওরা তো ইয়ে লইয়া হইনি দরবার করতেছে, ওদিকে যে কাপড় লইয়া যাবে টর্কি ঘাটে, কাপড়ের কতটুকু বাকি রয়েছে, যাইয়া মানে ওই এরা ছটকা দেয়, ওরা টান দেয়, এটাই করে। এরপর যে গোদার মধ্যে পাও দিছে, এখন যে পাও নিচের দিক যায় না, কি যেন একটা বাঁধছে পায়। ও মানে বাবারে মা করে কি শিখ দিছে, তোরা উল্টা কামে কি করছে, এই দেখে এইটা দেখি ওনার তাও বড়, এইটার ধর এখন হেঁটে বাইরে করছে, এখন কিন্তু নিয়ে এখন মায়ের দুধ দেয় লড়ে সারে না, এ থাম দে থাম, মুরব্বী আছে বাইরে, চাষা ইয়ে কয় এই ওনার দিয়ে ঠেয়া যেন এই গোল গোসের শীর্ষ এই গোসাই মতো দেখে কি না দেখবি, তার কয় হয় ঠিকই কইছে না গোল গোসের গোসাই। আপনি গোল গোসের গোসাই কেন, আপনি এ জায়গায় এই অবস্থা কেন? ভাই কইয়ের নাই, গোসাই ছিলাম এই শিশুমারে নামছি, এই যে গেছিলাম পথে ঝড় বৃষ্টিতে এমন ভাবে ইয়ে হয়েছে, মানে শেষ পর্যন্ত টেকটাই নিয়ে আপনার এই জায়গায় ইয়ে উঠছিল। আর এই রাত্রে ঝড় বৃষ্টির ভিতরে আপনার যদি টাকাটাই করবো হে আর সময় এই করিনি। তারপরে এই শুনছোস আজকে বলে ঝড় বৃষ্টি হয়েছে, সত্যি নৌকের যাই দিই নৌকে মানে মোট কথা বাইকে সুলকে মানে চলছে নেয়, জলে নৌকে পৌঁছাই এর ভিতরে সেই মানে বড় বড় সেই ভাসে, মানে এই সত্যি একটা ঘটনা হয়েছে যাই কিছু কি হয়েছে ঘটনা কয়দিন শেষকালে ওই ঘটনা কইছে যে এই অবস্থা, এই পূজা টুজা লন্ড বন্ড দিছি আমরা, যাই হোক এখন ওই খেল থেকে বিদেশিতে লইয়া এখন বাইরেছে কয় তাড়াতাড়ি খোঁজ দে বাবা, তো যাওয়ার হয়েছে এখন আবার এই দিয়া ওদিকে লোকজন আসবে, কি অবস্থা না অবস্থা ল তাড়াতাড়ি গাড়ি হে কাম হবে না আমার দিয়ে, আমি ফুল দেড়শালায় বাঁচি না, দেওয়ার পর আমার বেড়ার আমারে মারছে, আমি এখন কিছু করতে পারি, আমি বললাম হে সৈরুপের বইছে, আমি আসন করে বইছি, আমি এরকম কিছু করতে পারি, বাড়ি যদি তোমার যাওয়া লাগে গোসাই তুমি বাইরে যাই চলে যাও, আমার হতে ট্রেন এখন বিপদে পড়ছে না, এখন গোসাই মানে হে কোনোদিন শহীদ হয়েছে না, শহীদ সে নেই কারে করে হে মানে এখন শহীদ ধর গিয়া তারা এখন ডাইন দিয়ে বাউদার দিয়ে ওরা খোঁচাই নেই, হে ডাইন দিয়ে শহীদ দিয়ে তারা সে খোঁচাই ডাইন দিয়ে খোঁচাইলে নৌকে কোন দিক যায় কোনো ঠিক আছে ঘোরে জায়গা এক জায়গা ঘোরে, এখন তরু ভিতর গায়ের রাগ এও আছে না, আর ওদিকে খুদের জ্বালায় টেক করে না, এখন কি করবে রাগের চোটে ও এখন ওই ফেলে খোঁচায় নৌকা, কোনো দেহ নাই নৌকা কিভাবে আমি ভাই তুমি দেহ নাই গোসাই, কয় না বাবা মুই কি অত খেয়াল করছি, এখন রাগের চোটে গেড়ি ধর গিয়ে এমন ধাক্কা দিয়েছে একবারে শরীর ভিতরে যাই ও ঘুরিয়ে পড়ছে নৌকের, যাই হোক তারপরে খোঁচাইতেছে নৌকি খুঁচাইতে প্রায় বাড়ির ধারে গেছে, যেমন এটা ওই কালো এতটুকু কাগজের এতটুকু দূরে আছে, দূরে তো দেখে কি সৈন্য মাঠ তো দেখে যে শিখরে শিখরি কান্নাকারির শব্দ শুনে যায়, আর কেমন যেন মানে একটু ওই আগুনের হালকা হালকা একটা কায়দা হ্যাঁ দূরে, এখন কোথায় ভাবটা যেন কেমন কেমন ঠেই একটু ভাবটা বেশি ভালো ঠেই না, ভাবটা ভালো ঠাস না মানে দেখি ওই যে কেমন যেন শব্দ শুনে আর ওই যে কেমন কেমন একটু রোশনাই বেড়া তোরা হয়েছিস মুঠ গেছা, তোরা আর কি বলছিস হ্যাঁ বুঝলি কিছু ওই জন্য যে পোলা মাইয়া বিয়ে করাবো বেড়া হেয়ার বদিমঙ্গল গায়ে হেয়ার শব্দ শোনস নতুন দলানে আস্তর করলে কিরকম দেয় কোনোদিন দেখ ঝিলিক ঝিলকি কয় গোসাই ওই লো পারে এখন কিছু দূর কিছু গোসাইও ভুরুক্ষেপ করে না, হে মানে ওই শুয়ে রয়েছে, তারপরে ধাক্কা দিয়ে যে হেলাইছে তাও পাইছে শুয়ে রয়েছে, এখন বাড়ির ধারে ধারে গেছে, এখন ফোনে বাবারে মা করে কয়
অনু বাবা একটু তাড়াতাড়ি খুঁজতে দিই, বাপটা তো কেমন তার ঠিক বাবা রে মা করে এঠে সিকিউরিটি দেয় আর ওই দিয়ে আগুন লাগলে ঠিক যাবে কই না গোসাই ও মোরা বুঝি মোরা হইলো মুটকে যা ও হইলো সিল্কি আর ওই যে দিমঙ্গল না কি কইছেন না হে ইয়ার সুর ও হ্যাঁ সহির থুইয়া নতুন করে বইছে আমি একটু জিরে লই কয় না বাবা দদিমঙ্গল করিস না ওই ইয়ে কি করিস না বুঝছ তো একটা বিপদের সময় তাড়াতাড়ি খোঁজা বাবা যাই গেছে বাড়িতে এখন বাড়িতে যে গেছে দেখে কি দালানে আগুন লাগিয়া দালান মানে একেবারে পুরগে সুরগে মানে ইট উট খইয়ে হইয়ে পড়ছে আর ওই ছেলে মেয়ে মানে শিখরে হাহাকার চতুর্দিকে বাড়িতে লোকজন আইয়ে কি হয়েছে মায় করছে কি ওই পোশাক মায় বুড়ো মানুষ মুরগা পিছে গোবর মাহাইয়া এই দরজায় আহে আর বাড়ি ভিতর যায় দরজায় আসে আর বাড়ি ভিতর যায় এমনি দেখিয়া আইসে দেখিয়া শালার গোষ্ঠী শালা শালার ফলা কার কোন জায়গা কি ক্ষতি করে আইসোস গোসাইগিরি করো তোমার লেগে আসবে আমার এই দশা আমার আইয়া এই আমার দেখা লাগে আমার নাতি নাতনির বিয়া এই আজকে এই অবস্থা পুন গিয়ে দেখা যাইয়া পোলামাইয়া তোমার বেহা হয়ে বসে আর নতুন দালান হইয়ে খুঁয়ে পড়ছে মা কি হয়েছে কি হয়েছে দেখা যাইয়া পালা আগুন লাগছে পোলামাইয়া এই দালানের মধ্যে চাপা পড়িয়া মরগে বসে আমি যে কেন মরলাম না এ তো আমার দেখা লাগবে এই লিখে আমি মরি না ঈশ্বর আমারই নেয় না যাই হোক এখন কে আছে বাড়ির ভিতর যে দেখা যায় এখন কোনো ভিতরে এখন কষ্ট মায়া হয়েছে এখন কি করবো কি করবো বাবা আমি তো কিছু বুঝি টুঝি না কয় তুমি এখন বোঝবা কিসের গিয়া তোমার কি এখন বোঝার সময় আছে তুমি এই যে লন্ড বন্ড দিছিলে হ্যাঁ মনে আছে তোমার কি করছিলে সে জায়গায় এখন আর মায় কয় কি করছে বাবা তনু কি করছে উনি কয় গুরু মা কইেন না ওই যে কিসের যেন পূজা করতেছিল 3টা বাতি তারপর 3 কলকে সাজান গিয়া পান সুগরি 3 এমন যে পূজা ইয়া কেউ কোনোদিন দেখে নাই আমি তো দেখি নাই আমি তো শুনিও নাই হেইয়া উনি দেখিয়া হেইয়া লন্ড বন্ড দিছে এই পাও দিয়ে সব একার লন্ড বন্ড করিয়াছে হেলি কত কিছু হয়েছে জানেন মগো নৌকে দেখেন সুইট রাইঙ্গে সুইটকে গেছে এই ঝড় বাতাস এই অবস্থা এক মেয়া বাড়িতে যাই উঠছি হে আর পর যা হয়েছে হে আর আপনার দ্বারে কই তাহলে তো বোঝে নেই দেখেন ওই দেখেন ওই যে মায়ের দিছে দাগ দাগ রয়েছে পিঠে মোর পিঠেও আছে এত হবে এত জানা কথা দেব দেবতারে অপমান করলে হবে না বুঝছি গোসাই তুমি তো কিছু করতে পারবে না তোমার তো কোনো যোগ্যতা নাই করা তো লাগবে আমার এই ওটো নৌকায় লও আর নিজে নিজে সাইড গিয়েই কোনো ভিতরে দয়া হয়েছে এখন যাইতেছে এখন ওদিকে গৌর ঘোষ হ্যার মনে বড় কষ্ট যে গোসাই আইছে আমার বাড়িতে আইসা কত কষ্ট পাইয়ে গেল এখন কয় মা ও যে দেখায় এখন নৌকা কিন্তু গোসাই নৌকের মতো ঠেই না ঠেই যেন ছুই নাই ভাঙ্গা চুরিয়া কি কায়দা আবার তনু পিতলের মতনও ঠেই ওমা আমি কিন্তু মা কারের ঘরে উঠলাম আমার ভয় করে এই গোসাই ঠিজন রাগ হইয়া আবার আইতেছে আমার এক মনে আমারে মারবে ওমা তুমি একটা কাম করবে গোসাই তো আবে যদি বোঝো যে ভাব ভালো তাহলে কইও বলে নাম বাবা আর যদি বোঝো ভাব ভালো না আগের তাইলে কইও যে আমার পোলায় বাড়ি নেই আচ্ছা ঠিক আছে বাবা আমি কিন্তু বলাইলাম আমি কারে ঘরে উঠলাম এখন ও তো কারে ঘরে উঠলে এতে কি হবে ওই সুগরি গ্যাস দিয়া দিছে পাড়া তো
এখানে সুপুরি গেছে পাড়াতন হ্যাঁ একটু টং দিয়ে বসে না, টং দিয়ে বসে হয় পুরোপুরি পাহাতো না গাছ, টং দিয়ে বসে। এখন ওই কারেবার উঠছে পর যে কাঁপানি আরম্ভ করছে, এখন টাকুর টুকুর শব্দ হয়ে বসে, মেস্তরি লাগাইছে বাড়িতে ঘুমে টাকুর টুকুর শব্দ হইতেছে, শব্দ শুনকে উঠবে না। এখন ও করছে কি, এখন ওই যে শব্দ হইতেছে, এখন গোসাই নৌকা বানিয়ে তুই এখন ওই শব্দ শুনগে ভাবে যে জায়গা কি কোনো মেস্তরি নিয়েছে নাকি বাড়িতে, না কি করছে। এখন কোনোরকম গেছে বাড়িতে যাইয়া এখন ওর মায়ও দূরের ধারে আগুইছে, ভাবটা কেমন, ভাবটা বুঝতে হবে তো। দূরের ধারে দেখে না গোসাই মন ধরনের ভীষণ কালা, মন মেজাজ ভালো না, কাপড় চোপড় ছেঁড়া বেড়া। এখন কয় গোসাই কি হয়েছে, কয় ও গোরগোসের মা তুমি আর কইও না, আমার কপাল ফুরকি গেছে, আমার সব শেষ হয়ে গেছে, আমি একার সব শেষ হয়ে গেছে। এই যে গোরগোস যে এই জায়গা কি করছিল, কিসের পূজা দিছিল না কি করছিল, আমি তো লন্ড মন্ড দিয়ে গেছি, আমার খুব বাড়ি ঘর আমার সব জলদি ফুরকি গেছে, আমার পোলা মেয়ে মরকি গেছে আগুনে ফুরগিয়া, আমার মহাবিপদ, তোমার গোরগোস কোথায়। এখন কয় গোরগোস নাম বাবা, ভাব ভালো নাম। পোলায় নামছে পর পোলায় এখন দৌড়িয়ে আইয়ে নামকে দৌড়িয়ে আইয়েই মানে গোসাই পায়ে জড়াই ধরছে, আর গোসাইও মানে ওই শিষ্যর পাও জড়াই ধরছে। দুইজনে মানে একেবারে গোসাই রক্ষা করো, আর ও কয় শিষ্য বাবা আমারে রক্ষা কর, আমি শেষ হয়ে গেছি। কয় গোসাই আপনি আমারে অভিশাপ দিয়েন না, আপনি আমারে বাঁচান, আপনি আমারে রক্ষা করেন। কয় শোন বাবা, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার বাড়ি ঘরে এই অবস্থা, তোর ভাই বোন হাকু বিয়ে দিব হেয়া মরকে গেছে। এখন তোর এই যে গেছে, আমি যে কাপ করিয়ে গেছি এই জায়গায় কি করছি আমি তো কিছু বুঝি না, আমার তো মাথায় এ সময় কাজ করে নাই, রাগ হইয়ে করছি। কার হুজে তুই দিতেছিলি বাবা, কয় গোসাই এই 3 নেত্রী মেলা, 3 নেত্রী মেলা, এই তো নাম দাম কোনো বিষয় নেই। না সম্মান কোথায়, তাই আমার বাড়িতে প্রথমেরা পূজা খায়, দেবতা কে রাখে না, ব্রহ্মা বিষ্ণু শিব এরা 3 জনেই হইলো এই একটাই পূজা খাইছে আমার বাড়িতে প্রথম ত্রিনাথ। ওই ওরে বাবা রে বাবা, ত্রিনাথের পূজা ব্রহ্মা বিষ্ণু শিব যাগো নাম না লইয়া আমি জল তো গ্রহণ করি না। আমার সমস্ত বিপদে আপদে সব কিছুতে আমি তাদের স্মরণ করি, আর তাদের করছি আমি অপমান। আমার তো কমই হয়েছে, একটা বেশি তো হওয়া উচিত ছিল। কয় বাবা এখন কি করা যায়, আমার তো সব শেষ হয়ে গেছে, এখন এই এর কোনো বিহিত ব্যবস্থা কিছু আছে। কয় বাবা গোসাই বিহিত ব্যবস্থা কি আছে কি না আছে আমি জানি না, তবে এই যে ত্রিনাথ এগুলো দয়ার সাগর, এদের খুব করুণা, খুব অনুগ্রহ, ভীষণ মানে এরকম দেবতা হয় না। কয় বাবা তাইলে আর কি করলে আমি রক্ষা পাইতে পারি, তোর এই দেবতা কিসে আমার উপর তুষ্ট হবে, কিসে সন্তুষ্ট হবে। কয় গোসাই আমি কেমনে কমু, তাই এই যে পানের বোটা, কলকিয়ার ছাই, ওই নদীর ছাই, এইসব এই ছাই বস্তু লইয়ে ঠইয়া ওই ঘটের জল এই লন আমি যাবো দেখি এই ছিটিয়ে দিলে কিছু হয় নাকি, যদি এখন করুণ হয় তাইলে হবে, এই বিশ্বাস আমার আছে। ল বাবা যাই হোক গেছে, যাইয়া ওই জল গড়ের জল চতুর্দিকে ছিটিয়ে দিছে, টালানে বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিছে। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে মানে একেবারে আগের মতন ঝলক করে আগের মতন হয়ে গেছে। ওই পানের বোর্ডের রস, তারপর ওই গড়ের জল ওই ছেলে মেয়ের গায়ে ছিটিয়ে দিছে, একটু খাওয়াই দিছে, একেবারে মানে সাথে সাথে মানে ত্রিনাথ কইয়া সব জায়গা গেছে, সব কিছু হলে একেবারে আগের মতন পূর্ণ হয়ে গেছে ত্রিনাথের দয়া। এখন গোসাই কয় কি জয় ত্রিনাথ, জয় ত্রিনাথ,
শ্রীনাথ ঠাকুর এখন কয় বাবা শিষ্যরে কয় তোর এই যে তিন জাতের মেলা দিছোস ইয়াতে বাবা কিরকম খরচাপাতি হয় আমি আমার তিন জাতের মেলা না দিয়ে আমি জল গোসাই মাত্র 3 পয়সা কিন্তু ভক্তিটা লাগবে আপনার কোথাও আবার ভক্তি চুক্তি একটু কম এতে কিন্তু হবে না ভক্তি লাগবে কয় বাবা তুই তো বোঝোসই আমি যে কত বড় পাপ করছিলাম আর কত বড় অন্যায় করছিলাম আর কত বড় বিপদে পড়ছিলাম সেই থেকে আমি রক্ষা পাইছি ভক্তি আমি করবো না মানে ভক্তিটা আমি অবশ্যই করবো আর তিনাতের নাম আমি বলবো না কোনো সময় তুই ল বাবা বাজারে ল আমি 300 টাকা দিয়ে দেবো পূজা 300 টাকা বোঝো 1 পয়সার 500 গড়িতে পুজো হয়ে যায় 1 পয়সার সিদ্ধিতে পুজো হয়ে যায় 300 টাকায় দিলে কি হয় এখন সেই লোকজন লইয়ে টইয়া গেছে বাজারে আর ওই নিমন্ত্রণ করছে নিমন্ত্রণ করিয়া ওইভাবে আসছে সব কিছু সদাই পাতি লইয়ে টইয়া খাইছে কানা খোরা বোবা হ্যাঁ লগেও দেখা হয়েছে কয় আমাকে বাড়িতে এরকম 3 জাতের মেলা ওই নতুন দেবতা যার যে মনের বাসনা আছে সব বাসনা পূর্ণ হয় আর খোরাই কয় যে মনের বাসনা পূর্ণ হয় আমার তো মনের বাসনা একটা কায়দা মতো নিয়ে আছে আমার পাও নাই কিছু না আমি একটাই নিয়ে আমি যাবো বেলায় এখন কানায় কয় যে মনের বাসনা পূর্ণ হবে তাহলে আমারও তো মনের বাসনা চোখকে দেখিনি আমিও যাবো বেলায় এখন বোবার দ্বারে কইছে পর বোবার লগে দেখা হয়েছে বোবার দ্বারে কইছে বোবাই বলতেছে কি কয় এখন বোবাই কয় মানে আমিও যাবো কথা তো কইতে না আমিও যাবো এখন ওরা মেলায় এখন রওনা করছে লোকজন আইছে অনেক লোকজন আইছে মেলার কাজ আরম্ভ হয়ে গেছে এখন কানা খোরা বৌবা ওরা 3 জনে রওনা করছে এখন ওই যে কানাডা ওই খোরাটা ও মানে একদম মানে খোরাই খোরাই আইয়া এই পথের পাশে এখন বইছে পথের মধ্যেই বইয়ে গেছে এখন আর পায়ার খুলে এখন কানাডায় ও ওই আস্তে 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 ওইটার পড়ছে এই হুম্মুরে এই তুই কানা নাকি তুই আমার গাফার করলি যে ভাই তুই কানা না হইলে কি তোর গাফার করি তো মুই না কানা করছি গাফার তুই কি খোরা নাকি যে তুই পথে বইছ তো মুই খোরা না হইলে কি মুই পথে এরকম বইছে মুই সহ্য বইতে লিখে কোথায় যাবি যাবি কই ওরা এই কথাবার্তা কইতেছে এর ভিতর বোবাটাও আইয়ে পড়ছে পিছনে ও এখন কায়দা দেখে আর বম করে এখন ওই ওরা যে কথাবার্তা কয় এখন ও বলছে যে ওরা মেলায় যাবে এখন ও তো অল্প সত্যি ই করতেছে আর ও সামনের দিকে আগুতেছে এখন ওরা দুইজনে কয় কি ওই তো বৌমায় যাইতেছে তুমিও যাইতে পারবে না আমিও যাইতে পারবো না মুখও যাওয়া হবে না আর মুই দেহিনে চোখকে মুই যাইতে পারবো আর তুই তো চক্ষু থাকলেও তোর তো ঠ্যাং নাই তুই তো আজকে যাইতে পারবি না মোরা দুই হেলে খেলা যাইতে কাম হয়েছে ও যাইতে পারবে না এখন কানার আনা বুদ্ধি কয় না এখন কানারাই কয় কি ভাই একটা বুদ্ধি আছে আচ্ছা মোরা তো 2 জন মানুষ মোরা যদি 2 জনে একজন হই তাহলে কিন্তু মোরা যাইতে পারি বুদ্ধি একটা বাইর করছে 2 জনে একজন হবে এই 2 জনে আবার একজন কেমনি আবার বলো বুঝছ না 2 জনে একজন কেমনি মোর তো চক্ষু আছে মুই তো খোরা মুই তো আত্মাই আর তোর তো চক্ষু আছে কিন্তু তুই আত্মার পারি কানাডা যদি তোরে মোর কান্দে লই খোরাটারে কয়
তোর কান্দে লই তোরে কান্দে লই তুই চোখ আছে তুই কবি ডাইনে বাই ডাইনে বাই আর মোর তো পাওয়া আছে তাহলে দুইজনে একজনে মোরা যাইতি না হয় ভালো বুদ্ধি করছো তুমি মাথায় মাথা তোমার কান্দেরটা ড্রিম করি আমার দেবা ফেলাইয়া আমি আমার এই পাও যে ডুয়াছে আমার হেড হয়ে যাবে এসে যাবো হোমানে ও বুদ্ধিতে কাম হবে না ভাই আমার হবে না ভাই পাও কোরা কস দেখি যে কোন পাও তোর কোরা এই কই যে আজকে দিছে এই ওই খোরা একখান পাও দেখি একখানেই বাজছে হাতে ওই হেন ধরকি একটা টান দিয়ে সর করে উঠেছে কান্দের পা এই ডাইনে বা কইস যদি না কস হেলে কিন্তু এই গাছ গাছালিতে বাজ গিয়ে তোর মাথার মতা কিন্তু ঠিক থাকবে না আমি কিন্তু দৌড় দিব না হয় ভাই কমনে তুই তুই আসতে আনিস একটু কমনে এখন ডাইনে বাই কর আর ও আড়ে এখন ওদিকে সন্ধ্যা হয়ে গেছে বুঝছো এখন ওই অগতাল বাহানা করতে আর ওদিকে যে বোমাটা হে একটু মানে আস্তে আড়ে ওই ওরাও আবে তিনজনে এক লগে যাবে এই হলো মানে ঈশ্বরের ইচ্ছা তিনাতের দয়া তিনাতের ইচ্ছা যে 3 এক লগে নেবে কারণ ওই ও আস্তে আড়ে আর পাঁচ ওরাও যাইতেছে এখন যাইতে কে আছে যাইতে রাত্র হয়ে গেছে মানে 9টা হয়তো বাজে গেছে যাইয়ে দেখে কি তিনাতের মেলা শেষ কোনো লোকজন এই জায়গায় নাই তেমন একটা ওই দুই একজন বই একটু পান্তা মাছ খায় আর ওই তিনাতের মেলার কথা একটু হতেছে কেমন পূজা কেমন মেলা কেমন হইল না হইল এখন ওই কানাডায় কয় যে ভগবান আরে তোমার মেলায় আসবো মনের বাসনা আমাদের কত বাসনা পূর্ণ করবা এ আইতে আইয়ে পাইলাম না কিছু আর এইটারে বোঝা পাইছি এতক্ষণ রাগের চোটে এমন ভাবে আসার দিয়েছে ড্রিম করে ফেলাইছে ওই মেলার সামনে ড্রিম করে ফেলাইছে পর এখন ও সেই জন্য পাও একটু পাও একটু গজাইছে ভাবটাই ও কয় কি কয় ভাই দিলি একটা দিলি আর একটা দিয়ে দেই আবার ই করে একটা দিছি হাতে তোমার হয় না তুমি আবার ইয়ে কি করো ধরি আবার আসার আর একটা দিছে এবার পাও মানে খারাপ মানে গজাই গেছে পুরো আর পাও গজাই গেছে মানে এখন একটু মানে লড়ে সরে খারাইয়া রয়েছে কোনো রকম দাঁড়াইয়া কয় ভাই মোর পাও দেই হয়ে গেছে কয় কষ কি এখন দৈর্ঘ্যে যে আসার আর একটা দিছে পিন আসার একবারে সই এখন মানে ও আকারে পূর্ণ হাঁটতে পারে এখন ও কয় যে তুই মরে আসার দিছিস এখন ওই যে ছাই ধুলা বালি এই কতগুলো দৈর্ঘ্যে ওই কানাডার চোখের পর মেলকি মারছে পর ও কয় ভাই একটু সেই জন্য দেহে এই জায়গায় ওই যে 3টে বাতি জ্বলে না কয় হয় বাতি তো 3টেই তুই আজম মোকাল গিয়ে কানা পাশে যে লোক হেরা মানে কথা শুনে কয় হ্যাঁ বাতি 3টেই তুই দিয়ে আজম মোকাল গিয়ে কানা তো তুই দেহ একটা দিলি আর একটা দিয়ে দেখি এখন আর একটা যে দিছে একবারে পূর্ণ মানে চোখ একবারে টর্চ লাইটের মতো জ্বলকি বসে এখন কয় বাতি 3টে জ্বলে ঠিকই কিন্তু মধ্যের ওই যে পূবদের বাতিটা একটু কম জ্বলে সবাই মানে আশ্চর্য কয় যে দেখছো তিনাতের এত কৃপা এখন ওই বোবাটায় কয় কি ও মানে ওর চোখের জল পড়িয়ে গেছে কয় ঠাকুর তিনাত আমি এত বড় পাপী ওরা দুইজন তর্কে গেল দেখো ওরা আসতে পারবে না ওরা কোনো রকমে আসছে আমি তো আগে আসছি একসাথে আসছি এখন ওরা তর্কে গেল আমি পাপী রয়ে গেলাম তুমি আমার উপর দয়া করবে না ঠাকুর এখন ওইয়া কয় আর চোখের জলে তার ভক্তিতে হয়ে গেছে এখন একটু পানের বোট ওইনে রয়েছে ওই সাইড ওই একটু মহে দিয়া একটু নাড়াচাড়া চাবাই আর মুখ দিয়ে চাবাইতে একেবারে ভক করিয়ে কথা কইয়া হয়েছে এই 3 ঠাকুরের দয়া করছে আমারও দয়া করছে আমি দিয়ে কথা কইতে পারি কয় হয় তুই তো কথা কইতে পারো
এখন কানাডায় কয় কি, কয় যে ভাই এই খোরানায় কয় কি ভাই আমি তো কোনোদিন মানে হাঁটতেও পারি না ভালো মতো, আজকে কিন্তু আমি নাচ আর বোবাটায় ভাই তোরা যে যাই করস আমি কিন্তু আজকে গান গাবো। কানাডায় কয় কি, কয় ভাই তোরা যে যাই করস আর না করস আমি কিন্তু একেবারে চাইয়া যে বমু, আমি আর চোখকে কোনো পলক দেবো না। যাই হোক এখন ওই কানায়ও দেখে তার মনের বাসনা পূর্ণ হয়েছে, ওরা তারও মনের বাসনা পূর্ণ হয়েছে, সে হাঁটতে পারে নাচতে পারে, এখন যে বোবা সেও কথা কইতে পারে। তাই কানায় দেখে খোরায় নাচে, বোবাই বলে ভম বলা, হাই কলিতে তিনিয়াতের মেলা, জিয়ার ঠাকুর উদয় হলো নবীপুরের গাছতলা। কথা শেষ। আমার ত্রিনাথের কথা এখানেই সাঙ্গ হলো, সবাই মিলে ত্রিনাথ আনন্দে সবাই হরি হরি বলো, বলো মন্ত্রনাথ আনন্দে।